ম্যান ভার্সেস ওয়াইল্ড ডিসকভারির এই জনপ্রিয় শোটি শুরু হয়েছিল 2006 সালে। তবে আমাদের ফিরে যেতে হবে 10 বছর আগে। সালটা তখন 1996। বিয়ার গ্রিলস তার বন্ধুদের সাথে আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি জিম্বাবুয়েতে যান স্কাই ডাইভিং এর জন্য। প্যারাশুটিং এ বিয়ার গ্রিলসের বেশ ভালোই অভিজ্ঞতা ছিল। এর আগেও তিনি বেশ কয়েকবার স্কাই ডাইভিং করেছিলেন। সবকিছু প্ল্যান মোতাবেক চলছিল। প্লেনটি তখন মাটি থেকে প্রায় 16,000 ফিট উপরে। হঠাৎ গ্রিন লাইট জ্বলে উঠল আর বিমানের দরজা খুলে গেল। একজন বলে উঠলেন, যাও যাও যাও। সাথে সাথে সবাই বিমান থেকে লাফাতে শুরু করলো। বিয়ার গ্রিলসও সবার সাথে লাফ দিলেন। প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে তিনি নিচে পড়তে থাকেন। মাটি থেকে উচ্চতা 15,000 ফিট, তারপর 10,000 ফিট, 5,000 ফিট। কয়েক সেকেন্ডের মধ্যেই বিয়ার গ্রিলস মাটি থেকে 3,500 ফিট উপরে এসে পৌঁছায়। এবার সময় এসেছে প্যারাশুট খোলার। সাথে সাথেই তিনি তার প্যারাশুটটি খুলে দিলেন, কিন্তু প্যারাশুট খোলার পরেও কিছুতেই তার নিচে পড়া স্পিড কমছিল না। বিয়ার গ্রিলস একটু অবাক হলেন, ভাবলেন প্যারাশুট খোলার পরেও কিভাবে এত বেশি স্পিড থাকতে পারে। তাই তিনি উপরের দিকে তাকালেন। এরপর যা দেখেন তা দেখার পর বিয়ার পুরো প্যানিক হয়ে গিয়েছিলেন। তিনি দেখতে পান তার প্যারাশুটটি ঠিকমতো খোলা হয়নি। প্যারাশুটের রশিগুলো একটির সাথে অন্যটি প্যাঁচ খেয়ে আছে, যার ফলে প্যারাশুটটি তার গতি কমাতে পারছে না। এমন সিচুয়েশনে তিনি প্যারাশুটের রশিগুলো ধরে নাড়াচাড়া করতে শুরু করেন। বারবার চেষ্টা করতে থাকেন প্যাঁচ খেয়ে থাকা রশিগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, কিন্তু তিনি ব্যর্থ হন। ফলাফল, কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে আছড়ে পড়েন। এরপর চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করেন। মাটিতে পড়ে তিনি ব্যথায় কাতরাচ্ছেন। ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে তার মনে ছিল কেউ তার মেরুদণ্ডের ভিতরে পাথর ঢুকিয়ে দিয়েছে। বিয়ের অপেক্ষা করতে থাকেন কখন তার বন্ধু বান্ধব তাকে এখান থেকে উদ্ধার করবে। এভাবে কেটে যায় বেশ কয়েক ঘন্টা। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা পর তার বন্ধুরা তাকে খুঁজে পায়। এরপর একটি গাড়িতে করে পাশের একটি হাসপাতালে নিয়ে যায়। বিয়ার গ্রিলস বলেছিলেন, তখন তার এতটাই ব্যথা অনুভব হচ্ছিল যে তার মনেতে থাকে এমন ব্যথা সহ্য করার চেয়ে মৃত্যু ভালো। কিন্তু ওই সিচুয়েশনে তার মৃত্যু আসছিল না। হসপিটালে নেওয়ার পর ব্যথার কারণে তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন। অবশেষে ডাক্তার তাকে ইনজেকশন দেন। এর ফলে ব্যথা কিছুটা কমতে শুরু করে। বিয়ার ভাবতে শুরু করলেন হয়তো তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পরদিন তিনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, আমি আবার কবে সুস্থ হয়ে উঠবো? আমার সুস্থ হতে আর কতদিন সময় লাগবে? উত্তরে ডাক্তার তাকে একটি এক্স রে রিপোর্ট দেখান। রিপোর্টটি সামনে নিয়ে ডাক্তার তাকে বলেন তার পিঠের মেরুদণ্ডের প্রধান 3টি হাড় T8, T10 ও T12 ভেঙে গিয়েছে। মেরুদণ্ডের এই 3টি হাড় অনেক বেশি মজবুত হওয়া সত্ত্বেও বিয়ার গ্রিলসের এই 3টি হাড় ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ডক্টর আরো বলেন, তুমি আর কোনোদিন হাঁটাচলা করতে পারবে না। এই কথা শুনে বিয়ারের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ পাহাড়ে চড়া মানুষটি আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না, এমনকি একা একা ওয়াশরুম পর্যন্ত যেতে পারবে না। বিয়ার গ্রিলস বলেন, আমার পিঠের হাড়গুলো ভাঙার সময়ও আমার এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট হয়েছে হসপিটালে থেকে সেই হাড়গুলো জোড়া লাগাতে গিয়ে। সারাদিন হসপিটালে শুয়ে শুয়ে তিনি ভাবতেন তার বেঁচে থাকার উদ্দেশ্যটাই ছিল পৃথিবী ঘুরে বেড়ানো, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস। তিনি আর কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। এমন জীবন রেখে আর লাভ কি?